বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা র টুয়েলভ গেমটা কিভাবে চালাবো সেই ইনস্টলেশন অপশনগুলো আমরা দেখব। তো প্রথমে আমাদের র টুয়েলভ গেমটা হলো 2 ডিবিডিতে। এটি একটি আইটি নেক্সট প্রোডাকশন থেকে রিলিজ হয়েছে। আমরা তো প্রথমে ডিভিডি ওয়ানটা ড্রাইভে ঢুকাবো। তো আমাদের ড্রাইভতে ডিভিডিটা রিড করলো, তো এটাকে আমরা ওপেন করব। তো আমাদের 1 2 3 তিনটা ফাইল প্রথম ডিভিডিতে আছে। তো আমরা এই ফাইলগুলোকে কপি করব। কপি, রাইট বাটন ক্লিক করে তো আমরা কপি করে আমাদের যে ড্রাইভে যেখানে স্পেস বেশি আছে আমরা সেখানে রাখবো। তো আমার সি ড্রাইভে স্পেস বেশি আছে, তো আমরা এখানে একটা নিউ ফোল্ডার করব। নিউ ফোল্ডার করে দেন আমরা এগুলা এখানে পেস্ট করব। তো আমার অলরেডি 1 2 3 তিনটা ফাইলই পেস্ট করা আছে। ডিভিডিটাকে ড্রাইভের ভিতর, তো আমাদের সেকেন্ড ডিভিডিটা রিড করলো। তো এটাকে আমরা আবার ওপেন করে পার্ট 4 পার্ট 5 এই দুইটা ফাইলকে ফাইলকে আমরা কপি করব। কপি করে যেখানে প্রথমে আমরা তিনটা ফাইল পেস্ট করছি সেই ফোল্ডারে চলে যাব। তো এখানে অলরেডি আমার কপি করে আছে, তো আমরা এখানে পেস্ট করব। পেস্ট, তো পেস্ট হওয়ার পরে পেস্ট হয়ে গেছে, আমার অলরেডি কপি করা ছিল। তো এখানে আমরা ফাইলটাকে ফাইলকে আমরা স্টাক করব। তো প্রথমে তো আমরা পার্ট 1 ফাইলটাকে রাইট বাটন ক্লিক করে অপশন স্টাক ফাইল, স্টাক হিয়ার। তো আমরা স্টাক ফাইল যদি করতে চাই, স্টাক ফাইল, তো আমরা চাইলে যে কোনো ড্রাইভের অপশনে দেখাই দেবো, ডেস্কটপ, ডি ড্রাইভ, ই ড্রাইভ। আমার যে ড্রাইভ স্পেস আছে আমরা সেখানে যে নিউ ফোল্ডার খুলে তো আমরা সেখানে শো করায় দিব। তো অলরেডি আমার ফাইলটাকে স্টাক করে নিছি, রাইট বাটন ক্লিক, স্টাক হেয়ার। তো আমার অলরেডি স্টাক হেয়ার, তো আমার এখানে অলরেডি স্টাক করা ছিল দেখে, তো স্টাক অলরেডি হয়ে রয়েছে। তার জন্য আমরা এটাকে আর স্টাক করব না। তো স্টাক হওয়ার পরে আইটি নেক্সট ফোল্ডার, এখন আইটি নেক্সট ফোল্ডারে আমরা এখন এখানে 4টি সফটওয়্যার চলে আসে। তো আমরা এখানে লুক করব রিডমিটা, রিডমিতে ফলো করে আমরা যদি চাই ওয়াচ দ্য ভিডিও টিউটোরিয়াল, আমরা টোটাল টিউটোরিয়ালটাকে দেখে নেব। তো আমরা যদি র টুয়েলভ গেমটাকে চালাতে চাই তাহলে ফার্স্ট টাইম আমাদের আগে দেখতে হবে যে আমাদের কম্পিউটারে যে নিউ এসেনশিয়াল সফটওয়্যারগুলো এগুলো ইনস্টল করা আছে না, যেমন ডাইরেক্টএক্স 2010 .NET ফ্রেমওয়ার্ক 4, ভিজুয়াল সি প্লাস প্লাস 2010। আমাদের সব কম্পিউটার যদি এই সফটওয়্যারগুলো ইনস্টল করা না থাকে তো আমরা এই সফটওয়্যারগুলোকে ইনস্টল করে নিব। তারপর আমরা WWE 12 গেমটার ভিতরে ঢুকবো। তো ঢুকে আমরা এই ডলফিন যে এই ইমুলেটরটাকে আমরা ওপেন করব। তো ইমুলেটরটা ওপেন হলো। তো ইমুলেটরটা ওপেন হওয়ার পরে তো আমরা গেমটাকে যদি চালাতে চাই, গ্রাফিক্স রেজুলেশন আমার মনিটরের রেজুলেশন অনুযায়ী আমি এটাকে চাইলে সেটিং করে নিতে পারবো। যেমন আমার হলো 1920 1080 আমার এই স্ক্রিন রেজুলেশন। অ্যান্ড এটা আমরা চাইলে আমাদের মনিটর স্ক্রিন রেজুলেশন অনুযায়ী স্ক্রিন করে নিব। আমরা যদি গেমটাকে খেলতে চাই, গেমের প্লেয়ারটাকে যেভাবে চালাবো যদি খেলতে চাই, তাহলে আমরা এই অপশনগুলোকে ইন্টারফেস, হট কিস, আমরা গেমটা কীভাবে ওপেন করব, যে কন্ট্রোল ও, তা প্লে, পুশ, F10, স্টপ, স্কেপ, এগুলো আমরা চাইলে সেখানে চেঞ্জ করে নিতে পারবো। চেঞ্জ ডিস্ক, যেমন জি, সেটা সিলেক্ট হয়ে গেল। আবার যদি আমরা মুছতে চাই তাহলে আমরা স্কেপকে প্রেস করব।
তো ওপেন অ্যান্ড আমরা র টুল যেখানে স্টাক হলো আমাদের ফাইলটা সেখানে চলে যাবে, যেমন সি ড্রাইভ ডেস্কটপে হলো আমার ফাইলটা। তো নিউ ফোল্ডার আইটি নেক্সট র12 ww12 যে ডিস্ক ইমেজ ফাইলটা আমরা এটাকে ওপেন করব। যদি আমরা গেমটাকে চালাতে চাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করব তাড়াতাড়ি যদি আনতে চাই। তো আমরা এই অপশনটা চলে আসলো, এন্ড দেন আমরা যদি ভিতরে ঢুকতে চাই মাউসের রাইট বাটন ক্লিক করব। আমাদের গেমিং অপশনটা চলে আসলো। তো এখানে লেখা আছে প্রেস এনি বাটন, তো আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করব। তো এইখানে চলে আসছে প্লে। তো আমরা যদি এই অপশনগুলোকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা ইউজ করব এস ডি, এটা চুজ করে আমরা অপশনকে চুজ করব এবং যে সময় প্লে অপশন চলে আসলো সেখানে মাউসের উপরে রাইট বাটন ক্লিক করব, প্লে ওয়ান ওয়ান উইন ওয়ান, এটার উপরে রাইট বাটন ক্লিক করব, নর্মাল ম্যাচ এটা সিলেক্ট করতে চাইলে আমরা মাউসের রাইট বাটনকে ক্লিক করব, যে 1 PM এই প্লেয়ারটা প্রথম সাইড খেলতে চাচ্ছি। ওয়ান পি ওয়ান পি, তো এটা আমরা সিলেক্ট করলাম। আবার মাউসের রাইট বাটনকে আমরা ক্লিক করব, রেডি। তো গেম অপশন চলে আসছে। তো 1P আমরা এখানে আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে আবার মাউসের রাইট বাটন ক্লিক করব, রেডি। এখন আমরা যদি প্লেয়ার চুজ করতে চাই আমরা ইউজ করব ASDW, তো আমরা নেব আন্ডার টাইগারকে, তো এখানে যে চুজ করব। তো প্লে অপশন চলে আসছে, আমরা প্লেকে ক্লিক করব। This one should blow the roof off the house. I think what we can see here is a classic chess match between these guys. I mean, one that's going to take power, speed, and aggression to win. তো আমরা ব্যাক অপশনে যেতে যে কন্ট্রোল ই চাপবো। তো এখানে আমরা যদি আমরা ব্যাক অপশনে যাইতে চাই তাহলে আমরা কন্ট্রোল ই কে সিলেক্ট করব। তো আমরা গেমটাকে যদি চালাতে চাই তাহলে গেমটাকে যদি খেলতে চাই কন্ট্রোল স্টার্টিং এ আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারবো। তো তার জন্য আমরা সিলেক্ট করব এস ডব্লিউ, এই বাটন সিলেক্ট করে আমরা গেমের অপশনে চলে যাব। তো এখানে যে মাউসের রাইট বাটন ক্লিক করব, তো এই চলে আসলো। তো আমরা ব্যাগে চলে যাচ্ছি, কন্ট্রোল ই, কোয়াইট ম্যাচ সিলেক্ট করলাম, কোয়াইট ম্যাচ, ইয়েস এ সিলেক্ট করলাম, ইয়েস।
তো এ ছিল আমাদের WWE 12 এর গেম প্লেয়িং অপশন। এবং আমরা যদি যেই ইমুলেটর দ্বারা এই সফটওয়্যারটা এই গেমটা প্লে হয়েছে, এই গেমটা যেটা ইমুলেটর দ্বারা চলতেছে, সেই ইমুলেটরটা যদি আমরা চালাতে অসুবিধা হয়, তাহলে আমরা ইমুলেটরের কিছু ভিডিও লার্নিং দেওয়া আছে। এই ইমুলেটর কিছু ভিডিও লার্নিং দেওয়া আছে আমাদের সেকেন্ড ডিস্কে। তো সেকেন্ড ডিস্কের ডলফিন ভিডিও ট্রেনিং, আমরা এই ভিডিওগুলোকে ফলো করে নিব ইমুলেটর সফটওয়্যারটাকে আমরা কিভাবে চালাবো তার জন্য। তো এই ছিল আমাদের WWE 12 গেমটা প্লেইং অপশন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।